মর্নিং সকলকে মুমেন্টস উইথ নির্ঝর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালো আছো। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ঠান্ডা বাইরে, রীতিমতো কুয়াশা। আর আমি আছি কলকাতার আমার বাড়িতে, আমি যাচ্ছি বাঁকুড়া বিয়ে বাড়ি বলেছিলাম সকলকে যে বিয়ে বাড়ির ব্লগ আসতে চলেছে, তো বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি যাবো, তবে তো বিয়ে বাড়ির ব্লগ দেখাবো। তো বিয়ে বাড়ির ব্লগে অনেক কিছু এক্সাইটিং মুমেন্টস তুলে ধরবো, তো সেগুলো নিয়েই এই ব্লগটা। তো বিয়ে আজকে হচ্ছে 24 না, আজকে 25শে জানুয়ারি। বিয়ে বাড়ি 23শে জানুয়ারি ছিল অলরেডি, দাদার বিয়ে। তো বিয়ে অলরেডি হয়ে গেছে কালকে। তো মা, ভাই বা বৌদিরা, আরও যারা রিলেটিভরা সবাই বরযাত্র গেছিলো। তো আমি যাইনি, আমি যাচ্ছি বৌভাতে। আর এইবারে আমার জার্নিটা হবে এখান থেকে, আমি হাওড়া থেকে আমি এবারে দুর্গাপুর হয়ে যাব। তো যা মানে হাওড়া স্টেশন গেলাম কিভাবে, তার মধ্যে কিন্তু একটা চমক আছে। তো সেই চমকটা কি সেটা নিজেরাই দেখে নিন, কিছু বলবো না। আর চলুন চমক টমক দেখতে দেখতে বাঁকুড়া পৌঁছে যায়। আর তারপর বিয়েবাড়ি, বৌভাত, আর সঙ্গে আবার মানে যা যা ঘটছে সবটা তুলে ধরবো সবার জন্য। তো সঙ্গে থাকতে হবে তার জন্য। আর মুমেন্টস উইথ নির্ঝরের পেজটাকে ফলো, লাইক, কমেন্ট করে জানাতে হবে যে কী কী জায়গায় কী কীভাবে উন্নতি করা যায়। তো চলো দেখা হচ্ছে বাঁকুড়া গিয়ে। আর তার মধ্যে কী কী ঘটছে সেগুলো তো ডেফিনেটলি তুলে ধরবোই। তো টাটা, সঙ্গে থাকুন। নিয়ে গেছি, এই যে দুজন মিলে এই বিয়ে বাড়ি, কিন্তু দুজনে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না, দুজন মিলে বিয়ে বাড়ি যাচ্ছে। এই যে কালকে বৌভাত, তো মাঝখানে চলো দেখা যাক কী কী হয় না হয়। হ্যাঁ, এবারে ভয়েস ওভার দেওয়ার রিজনটা হচ্ছে কি, পাশে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আর জোরে জোরে কথা বলতে পারছিলাম না, তার জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যাই হোক, যেটা হচ্ছে কি যে এইবারে আমরা গেছিলাম, আমার একটা কাজ ছিল গড়িয়াহাটে, আমি আর রিম্পা দুজনেই গেছিলাম, অর্থাৎ আমার মিসেসকে নিয়ে। তো এই কাজটা মিটিয়ে ও সামনে হাঁটছিল আর আমি পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা কালীঘাটে, কারণ আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল কালীঘাট। আর বলেছিলাম যে চমক, তো চমক ডেফিনেটলি চমক তো আছেই হাওড়া যাওয়ার আগে, সেটা তো অবশ্যই আপনাদেরকে লাইভ প্রত্যক্ষদর্শী করাবো। তো যাই হোক, চমকের প্রথম ধাপটা ছিল কালীঘাট মেট্রো। এই যে আমরা কালীঘাট মেট্রোতে ঢুকে পড়েছিলাম টিকিট কেটে, টিকিট না সরি, আমাদের কার্ড ছিল। তো যারা যাই হোক, যাদের টিকিট মানে কার্ড থাকবে না, তারা টিকিট কেটে উঠবেন। এবং এই যে মেট্রোয় ওঠার পরে আমাদের সোজা আমরা নেমে গেছিলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। এবার স্প্ল্যানেড মেট্রো স্টেশনে কেন নেমেছিলাম, কারণ আমরা যাবো যেহেতু হাওড়া স্টেশন, তো হাওড়া স্টেশন যেতে গেলে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো চেঞ্জ করতে হয় গ্রিন লাইনের মেট্রোতে। আর এখানে গ্রিন লাইনের মেট্রো আপনি কিভাবে যাবেন, তার জন্য সবথেকে সুযোগ সুবিধা হচ্ছে এই যে দেখুন নিচে আপনার গ্রিন কালারের একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। এই গ্রিন কালারের পায়ের ছাপটা অনুসরণ করে কিন্তু সহজেই পৌঁছে যেতে পারবেন। ওই দেখুন গ্রিন লাইন, হাওড়া ময়দান, অ্যারোগুলো তো থাকবে অবশ্যই, কিন্তু সবথেকে ভালো চিহ্ন হচ্ছে গ্রিন কালারের পায়ের ছাপ, অর্থাৎ সবুজ রঙের পায়ের ছাপ ধরে ধরে আপনি পৌঁছে যাবেন সোজা এসপ্ল্যানেডের গ্রিন লাইনের মেট্রো স্টেশনে, মানে মেট্রো প্ল্যাটফর্মগুলোতে, যেখান থেকে আপনার হাওড়া ময়দান বা সল্টলেক ভবিষ্যতে মেট্রোগুলো ছাড়বে। এখন হাওড়া ময়দান অবধি যায় এসপ্ল্যানেড থেকে, কিন্তু ভবিষ্যতে খুব শিগগিরই আমাদের শিয়ালদাটা জুড়ে গেলে শিয়ালদা থেকে যে সল্টলেক মেট্রো চলে, সেটাও কিন্তু এই মেট্রোটা যাবে। এটা কিন্তু টোটালি আলাদা একটা প্ল্যাটফর্ম, এবং এখানে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে, 1A 1B এবং 2A 2B। যেহেতু এখন আপনার এটা শিয়ালদার দিকে যায় না, তো সেই কারণে 1A 1B থেকেই হাওড়া ময়দান, এবং 2A 2B থেকে মানে 4টে প্ল্যাটফর্ম থেকেই আপনি হাওড়া ময়দান যাওয়া বা হাওড়া স্টেশন যাওয়ার মেট্রোগুলো পেয়ে যাবেন। কিন্তু দয়া করে একবার বোর্ডটা দেখে নেবেন যে কোন প্ল্যাটফর্ম থেকে মেট্রোটা ছাড়বে। যেরকম আমাদেরটা ছেড়েছিল 1A থেকে এবং 1A 1B থেকে। তো চলুন, অনেকগুলো কথা বলে ফেললাম। আর দেখুন, দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মে অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, ট্রেনটা জাস্ট আসার অপেক্ষায়। তো চলুন চেপে দেখা হচ্ছে কি কি করলাম। এখন যেটা ট্রেনটা আসবে 1A 1Bতে, দাঁড়িয়ে আছে, চুল ইয়ে করছে। এখানে এখানে আমাদের ট্রেন আসবে, এদিকে লোক আছে, এখানে আমাদের ট্রেনটা আসবে। তো দিয়েছিলাম ট্রেনে চেপে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ হতে চলেছে এখন। দেখাবো, এক্সপিরিয়েন্সটা দেখাবো অবশ্যই, তার জন্য একটু ওয়েট করতে হবে, তাই না? ট্রেনটা আসুক, এক্সপিরিয়েন্সটা তো করাবো অবশ্যই। এখনও কনফিউজ যে কী এক্সপিরিয়েন্স করে, এখনও বুঝতে পারছে না কী এক্সপিরিয়েন্স হতে চলেছে। সো ওয়েট করো। তো
তো বন্ধুরা যেরকম কথা দিয়েছিলাম এক্সপিরিয়েন্স তো করাবোই। তো চলুন মেট্রোতে চেপে গেছে, আর এক্সপিরিয়েন্সটা কি এবারেই তো সেই চমক। আমার লাইফেও ফার্স্ট টাইম গঙ্গার নিচে দিয়ে মেট্রো করে প্রথম ভ্রমণ। আর গঙ্গার ভ্রমণ, এই যে ব্লু কালারের লাইটটা দেখছেন, এই পোর্শনটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে। মা গঙ্গাকে প্রণাম জানিয়ে চলুন সোজা হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যাক। অসাধারণ এক্সপিরিয়েন্স, কিন্তু পারলে একবার ট্রাই করতেই পারেন স্প্ল্যানেড টু হাওড়া বা হাওড়া টু স্প্ল্যানেড। দুর্দান্ত। এই ব্লু কালারের যতক্ষণ থাকবে ততক্ষণ গঙ্গার নিচে, আর তারপরে সোজা চলে যাচ্ছে গঙ্গার উপর দিয়ে উঠে আপনি হাওড়া স্টেশনে ডাইরেক্ট চলে যেতে পারবেন। এই পোর্শনটা এরপরে, হ্যাঁ এই পোর্শনটা হাওড়া স্টেশন পেরিয়ে গেছে। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো প্ল্যাটফর্ম। এখানে একটা আপনার সুবিধা আছে, আপনি যে ট্রেনের যে ডিসপ্লে বোর্ডটা এখানে কিন্তু ভেতরে শো করছে। দেখতেই পাচ্ছেন কয়েকটা ট্রেন রিশিডিউল হয়েছে, কয়েকটা ক্যান্সেল, এবং কোন কোন প্ল্যাটফর্মে কী কী ট্রেন সেগুলো সমস্ত কিছু এখান থেকে ডিসপ্লে বোর্ড থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর তারপরে সোজা আমরা বেরিয়ে গেছিলাম হাওড়া মেট্রো থেকে বেরিয়ে 17 নাম্বার এবং 15 নাম্বার মাঝখানে দিয়ে গেটটা, ওই গেটটা দিয়ে বেরিয়ে আমাদের ট্রেনটা ছিল 12 নাম্বার প্ল্যাটফর্মে। তা আমরা গিয়ে এই কোলফিল্ড এক্সপ্রেসে চেপে গেছিলাম, যেটা ধরে আমরা দুর্গাপুর অবধি গেছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ খাওয়া হয়নি, তো মাঝখানে নিয়ে নিয়েছিলাম দুটো চিকেন স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল। এইভাবে নিয়ে সিটে বসে 2 ঘন্টা ঠান্ডা হাওয়া খেতে খেতে সোজা পৌঁছে গেছিলাম দুর্গাপুর স্টেশন আফটার 2 আওয়ার্স। ট্রেনটা যদিও আধ ঘন্টার মতো লেট করেছিল, আর তারপর ওখান থেকে আবার বাস ধরে বাঁকুড়া পৌঁছে গেছিলাম। সেই দিন রাতের মতো জার্নিটা শেষ করেছি। বাঁকুড়া পৌঁছে গেছি আর এখন টোটো করে যাচ্ছি। ঠিক আছে, আলো আধারির রাস্তায় টোটো করে বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড টায়ার্ড, সকালবেলা অনেকক্ষণ বেরিয়েছি তো। হ্যাঁ, হেভি ঠান্ডা কিন্তু এখানে বাঁকুড়ায়। হ্যাঁ, তো চলো কালকে কী কী করছি, কাল সকালবেলা আবার চলে আসবো। আমার মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না, কাল দেখা হচ্ছে সকালবেলা। আর ব্লগটা মেবি একটু লেন্দি হয়ে যাবে বা দুটো পার্টে ভাগ করে দেবো, সেটা জানিয়ে দেবো। তো চলো কাল সকালে মায়ের মন্দির যাবো, সেখান থেকে শুরু হবে সকালে জার্নি। তো ততক্ষণ সঙ্গে থাকো, আজকে গুড নাইট। আর ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। চলো তো আলোতে আলো হয়ে গেছে, আর আমার অন্ধকার মুখটা থেকে বুঝতেই পারছো আমি বাঁকুড়া, হ্যাঁ চিরস্মরণীয় রাস্তা দিয়ে যাচ্ছি। 2 বছর ধরে রাস্তাটার অবস্থা এরকম। তো যাই হোক, বাঁকুড়া ফাইনালি পৌঁছে গেছি। আর এক্সাইটিং মুহূর্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি গঙ্গার নিচে দিয়ে। ফার্স্ট টাইম আমার লাইফে আমি কিন্তু ফার্স্ট টাইম গঙ্গার নিচে দিয়ে হাওড়া এলাম। তো বেশ মজার মুহূর্ত ছিল। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো কাল সকালে বিয়েবাড়ি যাব, বউ ভাত কালকে। আর তার আগে মায়ের মন্দির যাব প্রণাম করতে একবার। যে সুখবরটা এসছে তার আগে মায়ের মন্দিরে তো প্রণাম করতে যেতেই হতো। তো মায়ের মন্দিরে প্রণামটা দিয়েই শুরু করব। আর যদি বেশি লেন্দি হয়ে যায় তাহলে 2টো পার্টে ভাগ করে দেবো বিয়েবাড়ির ব্লগটাকে। এটা একটা পার্ট থাকবে, আরেকটা পার্ট করে দেবো। তো চলো আজকের জন্য গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। টাটা। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। কালকে রাতে এন্ড করেছিলাম রাস্তার থেকে, আর আজকে বাড়ি থেকে স্টার্ট করলাম। আর আমরা এখন যাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি, সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমার বউয়ের লুকস। আর আমি এখন নামছি হচ্ছে সিঁড়ি দিয়ে, যাচ্ছি মন্দির, আর তারপর যাবো বিয়ে বাড়ি। ঠিক আছে, তো চলো বিয়ে বাড়ি যাওয়ার আগে কী কী করলাম না করলাম মন্দিরে গিয়ে সেগুলো দেখাচ্ছি, সব সঙ্গে থাকো। ঠিক আছে, তো চলো। আর বাড়ি দেখতেই পাচ্ছ। টাটা। ছোটুদা আমাদেরকে মন্দির নিয়ে যাবে ফাইনালি। ছোটুদা তো আমার ব্লগ দেখে না, কারণ ছোটুদার হোয়াটসঅ্যাপ নেই। এটা হচ্ছে সব থেকে মানে তুমি ফেসবুকে দেখতে, মানে ফেসবুক নেই না তোমার? না কোনো কিছুই নাই। এই বাঁকুড়া আসতে কিন্তু সবাই টোটো, এই দাদাকে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, শেয়ার করে দেবে। আর ওই যে প্রত্যেকে টাটা করছে, এটা আমার বাড়িটা নিউ জেনারেল আমি দেখাই না চট করে। তো এটা হচ্ছে আমার বাড়ি বাঁকুড়া। চলো এই যে রেডি হয়ে গেছি। না চলো চেপে গেছি, যাচ্ছি মন্দির। আর মন্দির থেকে ঘুরে এসে যাবো বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির শর্টস নিয়ে মেবি এটাতে আর দেবো না, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে। তো সেটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট উইথ মানে ভালোবাসতে হবে। তো চলো দেখা হচ্ছে মন্দিরে।
পুজো দেওয়া ইন দ্য সেন্স মায়ের প্রণাম, মাকে প্রণাম করে ফিরে যাচ্ছি বিয়ে বাড়ি। এই যে এটা আমাদের অ্যাটায়ার আজকে। আর পিসি এসেছিলো, ওখান থেকে মাকে তুলবো, মা বাবা ভাই ওদিকে বৌদি সবাই মিলে বিয়ে বাড়িতে ডাইরেক্ট। এবার যাতা কীভাবে যাচ্ছি, টোটো করেই যাব। তো দেখা হচ্ছে, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম মায়ের মন্দির থেকে, চলো সঙ্গে থাকো। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করে দিলাম। এই বিয়েবাড়ির গেটটা অবশ্যই এটা জাস্ট ফর নেক্সট ব্লগের জন্য দিয়ে রাখলাম। তো নতুন ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি, ঠিক 2 দিন পরে, বিয়েবাড়ি ব্লগ, এবং যেখানে সত্যিকারের বিয়েবাড়ির সকালবেলা কী কী করেছিলাম মজা সেগুলো তুলে ধরবো। কারণ আরও একটা বিয়েবাড়ির ব্লগ অর্থাৎ থার্ড পার্ট নিয়েও আসবো, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো আজকের জন্য এখানেই আমরা ব্লগটাকে এন্ড করে দিলাম। ভালোবাসতে থাকো মুমেন্টস উইথ নির্ঝরের পেজটাকে, আর ফলো করে দিও। টাটা।